হ্যাঁ জানি জানি অনেকদিন এই ধরনের ভিডিও দেওয়া হচ্ছে না। আরে আর বলো না, এত কাজ, মানে আর কি শুয়ে বসে টাইম নিয়ে কোলাতে পারছি না, তাই দেওয়া হয়নি। আরে আর কি করছিলাম, আমি এমনি একটু ল্যাদ করব। যাই হোক, কনের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। সেখানে এসে বড়ই সমস্যায় পড়ে গিয়েছিলাম যে জুতো কোথায় খুলবো, কারণ এত লোকের মাঝখানে জুতো হচ্ছে মেন সমস্যা। কারণ কার কখন দরকার পড়ে বলা তো যায় না। আর এই দেখো কত সুন্দর একটা আলপনা দেওয়া আছে, এটা ফেব্রিক দিয়ে করা, ভীষণ ভালো লাগছিল। তো এইটা হচ্ছে উইদাউট মেকআপ, কারণ সকালের দিকে আমি যদি কোনো কাজে যাই অতটা মেকআপ সবসময় ভালো লাগে না, তো করে নিই একদম নন ন্যাচারালি সানস্ক্রিন লার পাউডার লাগিয়ে চলে গিয়েছিলাম। তো এখানে কোণে এসে হাজির, আর সত্যি একটু গরমও ছিল। তো কোনেকে আমি জানতে চাইছিলাম যে গায়ে হলুদে কীরকম কী লুক সে চায়, তো এইসব ডিসকাস হলো। আর লুকের ভিডিওটা তো তোমরা আগেই দেখে নিয়েছো, তো এখান থেকে স্কিপ করলাম। নাও ঝটপট কাজ শুরু হয়ে গেছে, কারণ কোনেকে টাইমলি রেডি করতে হবে। তারপর এই দেখো কোনের অবস্থা, আর বাইরে যা গরম, আর কোনের মাথাও হয়ে গেছে গরম। কারণটা বলছি দাঁড়া। কারণ তো বড়ই মারাত্মক, এই গরম, তার উপরে ফটোশ্যুট চলছে একটা সানের ঘাটের উপর, আর আমরা একদম ঠাটা পোড়া রোদে বাইরেতে ওয়েট করছিলাম। অবশ্য আমিও গিয়েছিলাম যাতে সবসময় ওর মেকআপটা ঠিকঠাক থাকে কিনা সেটা দেখার জন্য। চলে এসেছিলো একটা কাকিমা মাছ ধুতে, সেই জন্যই গিয়েছিল কোণে রেগে। কোণের বান্ধবীকে দেখে কোণে আবার মুড চিল করে নেয়। আর এই যে দেখছো, ক্যামেরাম্যানকে ফোন স্ট্যান্ড বানিয়ে রিলসের উপর রিলস বানানো চলছে, আর আমিও এখানে বসে বসে ওদের এই কর্মকাণ্ড দেখছিলাম। এখানে এসে আমার নিজের থোবড়াখানা একটু মানুষের মতন করে নিলাম, কারণ বাইরে রোদেতে 1 সেকেন্ড দাঁড়ালেও ভূতের মতো ট্যান হয়ে যাচ্ছে। এখানে ডেকোরেশনের বিভিন্ন ধরনের কাজ চলছিল, তো এই বোর্ডটা আমার খুব ভালো লাগে। রিসেন্ট আমি সব জায়গাতেই এই ধরনের বোর্ডগুলো দেখছি, বেশ সুন্দর লাগে এই জিনিসটা। এখন থেকেই শুরু হচ্ছে সেই স্পেশাল মুহূর্ত, যখন আমরা ব্রাইডদের জন্য বসে থাকি, ওয়েট করি কখন আসবে নেক্সট লুকের জন্য, কিন্তু তারা এসে ওঠে না। আর শেষ মুহূর্তে গিয়ে আমাদের যা পরিমাণ তাড়াহুড়ো করতে হয়, এই দুঃখটা আমার মতন মেকআপ আর্টিস্টরাই শুধু জানে। কোনে হচ্ছে আমার স্টুডেন্ট, ইয়েস বলতে পারো আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল ও। আমি যখন একটা মডেল শ্যুট করেছিলাম ওর বান্ধবীকে, ও সেই শ্যুটের ছবি আর ওর মেকআপ দেখে তবে ও আমার কাছে শেখার জন্য এসেছিল, তাই ও আমার কাছে খুবই স্পেশাল। তাই ওর স্পেশাল ডেটা যাতে ওর সারা জীবন মনে থাকে, আমি আমার সম্পূর্ণ চেষ্টা করেছি, যেমনটা আমি অন্যান্য ব্রাইডদের ক্ষেত্রেও করে থাকি। তাই নিজেদের স্পেশাল ডেটা কিন্তু বুক করে নিতে পারো আমার সাথে। এখানে চলে এসেছিলো আর একটা পার্টি মেকআপ, লুকটা নিয়ে আমি পরে আসছি। আর ওর বিয়ের দিনের লুকটা তো আমি অলরেডি শেয়ার করেই দিয়েছি, তোমরা একটু আগের ভিডিওগুলো চেক করে নাও ওর ফুল লুকটা দেখার জন্য। আর এরপরে আমার ইনভিটেশন ছিল, তাই আমি ওর এই স্পেশাল মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না, একটা লাইক আর একটা কমেন্ট করে। আজকের জন্য টাটা বাই।